নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী। এই মুহূর্তে বিহারে যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেখানে যদি আপনারা বিশেষ করে নজর দেন তাহলে দেখতে পাবেন নিখোঁজ ভোটারের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। গত দুদিন আগে যেটা ছিল 41 লক্ষ, এই মুহূর্তে সেটা 43 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ফলে দুদিনের মধ্যে প্রায় 2 লক্ষ ভোটারের খোঁজ না মেলা, এটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্নচিহ্ন তুলে ধরছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। পশ্চিমবঙ্গেও এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে, যেটা আমরা জানতে পারছি। তবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যে তথ্য এই মুহূর্তে পেশ করেছে, সেই তথ্যটা একবার আপনাদের সামনে তুলে ধরবে এবং স্ক্রিনের মধ্যেও সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। আপনারা স্ক্রিনের দিকে নজর রাখুন। আমি এখান থেকে দেখছি কি জানাচ্ছি ইলেকশন কমিশন। আমরা দেখতে পাচ্ছি ভোটার যাদের তাদের ঠিকানাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সংখ্যাটা এই মুহূর্তে দাঁড়িয়েছে 43,92,864। শতাংশের নিরিখে এই সংখ্যাটা এই মুহূর্তে 5.56%। এবার এই 43,92,864 জন ভোটারের যে খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা যে গায়েব হয়ে গেছেন, তারা কোথায় গিয়েছেন? কমিশনের তরফে দেওয়া তথ্য অনুসারে সম্ভবত তারা জানাচ্ছেন 16,55,407 জন ভোটার, অর্থাৎ শতাংশের নিরিখে 2.1% ভোটার তারা মারা গিয়েছেন। পাশাপাশি সম্পূর্ণভাবে অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যা 19,75,231 জন। শতাংশের নিরিখে সেটা 2.5%। যারা বিভিন্ন জায়গায় একটা ভোটার বিভিন্ন জায়গায় এনরোল করিয়ে রেখেছে, এরকম ভোটারের সংখ্যা এই মুহূর্তে দাঁড়াচ্ছে 7,50,742 জন। শতাংশের নিরিখে 0.95। এবং যাদেরকে ট্রেস করা যাচ্ছে না, নন ট্রেসেবল, এমন ভোটারের সংখ্যা 11,484। শতাংশের নিরিখে 0.01%। যদি সমস্তটা হিসেব করা যায় তাহলে ইলেকশন কমিশনের তথ্য মোতাবেক সংখ্যাটা দাঁড়াচ্ছে, যে ভোটারদের খুঁজই পাওয়া যাচ্ছে না, যে ভোটাররা মৃত, যে ভোটাররা সম্পূর্ণভাবে অন্যত্র চলে গিয়েছে, বা একজন ভোটারের বিভিন্ন জায়গায় মাল্টিপল বিভিন্ন জায়গাতে তাদের নাম রয়েছে, এই সংখ্যাটা মোট যদি করা হয় তাহলে দাঁড়াচ্ছে 43,92,864 জন। এটা দুদিনের মধ্যে প্রায় 2 লক্ষর বেশি এরকম নিখোঁজ ভোটারের সংখ্যা পেল নির্বাচন কমিশন। শতাংশের নিরিখে যেটা বললাম, আবারও বলছি, 5.56%। অর্থাৎ বিহারে এতদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই এত সংখ্যক ভোটার, তাদের খোঁজ ছিল না, কিন্তু তাদের ভোট হয়তো পড়ে গিয়েছে। এটা লোকসভার ক্ষেত্রে হয়েছে, এটা বিধানসভার ক্ষেত্রে হয়েছে, এবং আবার যে বিধানসভা নির্বাচন আগামী কয়েক মাসের মধ্যে হতে চলেছে, সেখানেও হয়তো এই ভোটার তালিকা সংশোধনের কাজ যদি না হতো তাহলে আবারও ঘটত। এখানেই প্রশ্ন যে এই সংখ্যক ভোটার যদি ভোট ব্যাংকে প্রভাব ফেলে, তাহলে যে কোনো রাজনৈতিক দল নির্দ্বিধায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত ভোট লুট করে, কার্যত এই সমস্ত ভোটের ওপর নির্ভর করে, যেগুলো উধাও ভোট, সেই সমস্ত ভোটের ওপর নির্ভর করে সিংহাসনে বসে পড়তো, মসনদে বসে পড়তো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের এই ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, এবং তিনি এও জানিয়েছেন পশ্চিমবঙ্গে তিনি এই ভোটার তালিকা সংশোধনের কাজ হতে দেবেন না। আর যদি এটা হয় তাহলে তিনি ঘেরাও করবেন। দিল্লি ঘেরাও হবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর ঘেরাও হবে। কিন্তু বিভিন্ন বিরোধী দলের মতে এ রাজ্যে যদি এসআইআর হয় বা এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিপুল পরিমাণ ভোটার
যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা নিখোঁজ, যেরকম বিহারে হচ্ছে, অর্থাৎ মৃত ভোটার অন্যত্র চলে যাওয়া, সম্পূর্ণভাবে চলে গিয়েছে, শিফট করে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, সেই ভোটার, বা যাদেরকে ট্রেস করা যাচ্ছে না এমন ভোটার, বাড়ির ঠিকানায় তাদের নাম পাওয়া যাচ্ছে না এমন ভোটার, যদি সংখ্যাটা টোটাল করা হয় তাহলে প্রায় 90 লক্ষের বেশি ভোটার বাদ যাবে। এ রাজ্যে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনা কোনো নতুন নয়, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঘটছে। শুভেন্দু অধিকারী বলছেন রোহিঙ্গারা প্রবেশ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিএসএফ কে দায়ী করছেন, কারণ বিএসএফ নাকি এই অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। ফলে সবটা নিয়ে রাজনৈতিক বাতাবরণ এই মুহূর্তে কার্যত তুঙ্গে। যখন এই পরিস্থিতি দানা বেঁধেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল বিভিন্নভাবে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে। সংখ্যাটা এই মুহূর্তে যদি বিহারের দিকে আমরা তাকাই, আমরা দেখতে পারবো 24 জুন পর্যন্ত টোটাল ভোটারের সংখ্যা 7,69,69,844। এত ভোটার, তার মধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ভোটার, সেটা হলো 43,92,864। 1 লক্ষ 2 লক্ষ নয়, 43 লক্ষ। দুদিনের মধ্যে প্রায় 2 লক্ষের বেশি ভোটার কে আরো খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা তথ্য প্রকাশ করল ইলেকশন কমিশন। ফলে বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন জায়গায় এই মুহূর্তে রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর হোক, পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকা সংশোধনের কাজ হোক, বিরোধীরা বারবার দাবি করছেন। এবং এর আগেও নির্বাচনের প্রাক্কালে সর্বদল বৈঠক বা বিভিন্ন ক্ষেত্রে সমস্ত দলের একটাই বক্তব্য ছিল যে ভোটার তালিকা স্বচ্ছ হোক। এবং ইলেকশন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা স্বচ্ছ করার যে কাজ, সেই কাজ শুরু করে দিয়েছে। সর্বদল বৈঠক সিইও দপ্তরে যখন হয়, তখন তৃণমূল কংগ্রেসের তরফে সুব্রত বক্সী সহ প্রমুখ নেতৃত্ব তারা দাবি করেছিলেন ভোটার তালিকা স্বচ্ছ হতে হবে। আর এখন যখন ভোটার তালিকা স্বচ্ছ করার কাজে নির্বাচন কমিশন নেমেছে, বিহারে নেমেছে, এ রাজ্যে নয়, তখন তৃণমূল কংগ্রেস কার্যত তেলে বেগুনে জ্বলে উঠল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইলেকশন কমিশন ঘেরাও হবে, একটা নামও বাদ দেওয়া হবে না, নিয়ম মানছি না, মানব না। ফলে একটা বিষয় স্পষ্ট, এ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ যখন শুরু হবে, তখন তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধিতা স্বাভাবিকভাবেই থাকবে। আমরা যেটা জানতে পাচ্ছি, আগামী আগস্ট মাসে পশ্চিমবঙ্গে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ, তা শুরু করে দেবে নির্বাচন কমিশন। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সেই সংক্রান্ত সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবং আমরা লাগাতার নজর রাখবো যে এ রাজ্যে ভোটার তালিকা সংশোধন যদি শুরু হয়, তাহলে কত সংখ্যক ভোটারের নাম বাদ যায়। কারণ পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির ওপর এমন ভোটার রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছে, বা এমনও প্রচুর ভোটার রয়েছে যারা মারা গিয়েছেন বহুদিন আগে, তাদের নামে ভোট পড়ে যায়। এমনও প্রচুর ভোটার রয়েছেন যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বসবাস করার পর চাকরি না পেয়ে তারা অন্যত্র সম্পূর্ণভাবে চলে গিয়েছে, অন্য রাজ্যে হোক, বিদেশে হোক, তাদের নামে ভোট পড়ে যাচ্ছে। বা এমন প্রচুর ভোটার রয়েছে যাদের বাস্তবিক কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ ট্রেস করা যাচ্ছে না, যেগুলো বিহারে ঘটছে। পশ্চিমবঙ্গে এটা বাস্তব ঘটনা। এবং সংশ্লিষ্ট মহল, রাজনৈতিক মহল মনে করছে এ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে অন্তত ভালো করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে, এক্ষেত্রে কোনো বাধা থাকবে না। যারা জেনুইন ভোটার, ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, তারা ভোট দিতে পারবেন, অন্য কেউ ভোট দিতে পারবেন না। ফলে এই নির্বাচন কমিশনের যেই ভোটার তালিকা সংশোধনের কাজ, তা নিয়ে আলোচনা থাকবে। তবে সমস্ত বিষয়টার দিকে নজর রাখতে অবশ্যই আপনারা চোখ রাখুন বেঙ্গল লিবার্টির পেজে, বেঙ্গল লিবার্টি চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানান। দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি।
ধন্যবাদ।